ওম নমঃ শিবায়। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সাধারণত বেশিরভাগ মন্দিরে স্বামী স্ত্রী একসাথে গেলেই নাকি পুণ্য লাভ হয় আমরা শুনেছি। তবে কিছু কিছু বিশেষ মন্দিরের নিজস্ব লোককথা বা বিশ্বাস থাকে, যেখানে দম্পতিদের একসাথে গেলে বিচ্ছেদ বা সমস্যা হতে পারে বলে মনে করা হয়। যেমন ওড়িশার কিছু মন্দির বা হিমাচলে শ্রীকোটি মাতা মন্দির। তাই যে কোনো মন্দিরে যাওয়ার আগে সেই মন্দিরের বিশেষ নিয়ম বা লোককথা জেনে নেওয়া উচিত। হিমাচল প্রদেশের সিমলার বিখ্যাত শ্রীকোটি মাতা মন্দির। এই মন্দির নিয়ে প্রচলিত রয়েছে কিছু বিশ্বাস। স্থানীয় মানুষরা মনে করেন এই মন্দিরে স্বামী স্ত্রী একসঙ্গে পুজো দিলে ঘটে বিচ্ছেদ। মন্দিরটির সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনীও। এখানে এখনও কোনো দম্পতি একসাথে পূজা করেন না। আগে একজন পুজো করে বেরিয়ে যাওয়ার পর অন্যজন মন্দিরে ঢুকে পুজো দেন। হিমাচল প্রদেশের রামপুরে একটি মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুট উপরে রয়েছে এই মন্দিরটি। এখানে আছে দেবী দুর্গার মূর্তি। তিনি শ্রীকোটি মাতা নামে পরিচিত। স্থানীয়দের কাছে এই মন্দিরটি শ্রীকোটি মাতা মন্দির নামে বিখ্যাত। স্থানীয়দের বিশ্বাস অনুসারে এই মন্দিরে স্বামী স্ত্রী একসঙ্গে পূজা করতে পারবেন না। তা করলে দেবীর অভিশাপের কারণে নাকি তাদের বিচ্ছেদের মুখোমুখি হতে হবে। এই বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনীও। প্রাচীন লোকগাথা অনুযায়ী বলা হয়, ভগবান শিব একবার তার দুই পুত্র কার্তিক এবং গণেশকে মহাবিশ্ব প্রদক্ষিণ করতে বলেন। তখন কার্তিক তার বাহন ময়ূরে বসেন এবং তার বাবার নির্দেশ মেনে বিশ্ব প্রদক্ষিণের জন্য বেরিয়ে পড়েন। কিন্তু গণেশকে একই নির্দেশ দেয়া হলে তিনি ভাবেন তার বাহন ইঁদুরের গতি এতটাই ধীর যে তাতে চড়ে বিশ্ব ভ্রমণে বেরোলে সেটি শেষ হতে না জানি কত সময় লাগবে। এমন সময় গণেশের মাথায় একটু বুদ্ধি আসে। তিনি একসঙ্গে বসে থাকা শিব পার্বতী অর্থাৎ নিজের বাবা মাকেই প্রদক্ষিণ করে নেন। শিবকে নিজের কাজ শেষ করে দেখালেন তিনি। শিবকে অবাক হতে দেখে গণেশ জানায়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পিতামাতার পায়ে বিদ্যমান, তাই তাদের প্রদক্ষিণ করা মানেই মহাবিশ্বকে প্রদক্ষিণ করার সমান। ভগবান শিব ছেলের বুদ্ধিমত্তায় অত্যন্ত সন্তুষ্ট হন। এরপরেই বাবার অনুমতি নিয়ে বড় ভাই কার্তিকের বিশ্ব পরিক্রমা সেরে ফেরার আগেই তার থেকে বয়সে ছোট হওয়া সত্ত্বেও বিয়ে করে নেন গণেশ। ফিরে ভাইয়ের এহেন কাণ্ড কারখানা দেখে রেগে আগুন হয়ে যান কার্তিক। তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি সারা জীবন ব্রহ্মচর্য ব্রত পালন করবেন, আর এতেই রেগে যান তাদের মা দেবী পার্বতী। অভিশাপ দেন যে এই স্থানে কোনো দম্পতি একসাথে পুজো করলে তাদের বিচ্ছেদ ঘটবেই। তারপর থেকেই এই কথা লোকের মুখে মুখে সবার কাছে পৌঁছায়। সেই থেকেই লোকদের বিশ্বাস যে এখানে স্বামী স্ত্রী একসঙ্গে পুজো দিলেই তাদের নাকি বিচ্ছেদ হয়ে যায়। পুরনো কথা অনুযায়ী যে জায়গায় শিব পার্বতী বসেছিলেন সেখানেই তৈরি হয়েছে মন্দিরটি। এই মন্দিরে গণেশের মূর্তি তার স্ত্রীর সঙ্গে একসাথে স্থাপন করা হয়েছে। পুরনো নিয়ম মেনে এই মন্দিরটি এখনো পর্যন্ত দেবী পার্বতীর অভিশাপ থেকে বাঁচতে স্বামী স্ত্রী একসঙ্গে পুজো করেন না। প্রথমে একজন করে মন্দির থেকে বেরোনোর পর অন্যজন মন্দিরে যান পুজো করতে। লোককথা জেনে নেওয়া উচিত, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আন্তরিক ভক্তি ও বিশ্বাসী আসল। আলাদা করে যাওয়ার জন্য কোনো বাধা নেই, শুধু কিছু মন্দিরের কাহিনীতে ব্যতিক্রম দেখা যায়। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না, আর অবশ্যই শেয়ার করে দিও।